যে রাজ্যে সমৃদ্ধির প্রতিশ্রুতি বেঁচে থাকার আর্তনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত, সেখানে মুখ্যমন্ত্রী কেন 4 পাতার খোলা চিঠি লিখলেন রাজ্যবাসীর উদ্দেশ্যে? মুর্শিদাবাদের মহিলারা যখন রাস্তায় নেমে প্ল্যাকার্ডে লিখছেন হিন্দু হওয়া কি অপরাধ এবং স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছেন, তখন এই চিঠির বিষয়টি একটি জ্বলন্ত প্রশ্ন তুলেছে। এটি কি ঐক্যের আন্তরিক আহ্বান, নাকি নির্বাচনের মুখে শাসনের ব্যর্থতা ঢাকতে একটি কৌশলগত পদক্ষেপ? হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক সমৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনার ভূমি। 2025 সালে একটি সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তি, যা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদের জেরে সহিংসতার রূপ নিয়েছে, হিন্দু সম্প্রদায়কে বিপর্যস্ত করেছে, ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে এবং ভয়ের একটি পরিবেশ তৈরি হয়েছে যা কিছুতেই কাটছে না। সুতি ও জঙ্গিপুরের মহিলারা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে একটি সম্মিলিত কষ্ট প্রকাশ করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার নয়, আমরা নিরাপত্তা চাই। এই অশান্তির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর উদ্দেশ্যে 4 পাতার খোলা চিঠি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এটি কি শান্তি ফিরিয়ে আনার আন্তরিক প্রয়াস, নাকি সমালোচনা এড়াতে এবং নির্বাচনের আগে ভোট সংহত করার কৌশল? এই প্রতিবেদন চিঠির বিষয়বস্তু, এর প্রেক্ষাপট এবং এর প্রভাব বিশ্লেষণ করে, পাশাপাশি পশ্চিমবঙ্গের অশান্তির পেছনের গভীর সামাজিক রাজনৈতিক স্রোতগুলি খতিয়ে দেখে। চিঠিতে কি আছে? শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান। চিঠিতে নাগরিকদের বিভেদকারী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে এবং পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সহাবস্থানের ঐতিহ্য বজায় রাখতে আহ্বান জানানো হয়েছে, যাতে এটি রাজ্যের বহু সংস্কৃতির কাঠামোর উপর জোর দেয়। দুর্গাপূজা ও ঈদের মতো উৎসবে হিন্দু মুসলিম ঐক্যের ঐতিহাসিক উদাহরণ উল্লেখ করে। এর আগে আমি এ বিষয়ে ফলস ইকুইভ্যালেন্সের তত্ত্ব খাড়া করে ধর্মনিরপেক্ষতার নামে কিভাবে আপাত শান্তি প্রতিষ্ঠা করা হয় সে বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যে কেউ চাইলে দেখে আসতে পারেন। কিন্তু সমস্যার রুট নির্ণয় না করে এই পিঠ বাঁচানোর কৌশল আর কতদিন? মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই তার সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এবং দুয়ারে সরকার তুলে ধরেন, যা টিএমসির ফ্ল্যাগশিপ উদ্যোগ। এগুলিকে সার্বজনীন উন্নয়নের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে অবহেলার অভিযোগের মোকাবেলা করার জন্য তো বটেই। কিন্তু একটা কথা এখানে না বললেই নয়, ভাতা দুর্নীতির লাইসেন্স হতে পারে না। 26,000 সদ্য চাকরিহারারা এখনো রাজপথে, সে কথা যেন আমরা ভুলে না যাই। এটা আজ মীমাংসিত সত্য। যে মায়ের সন্তান চাকরিচ্যুত হলো, সেই মা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুশি হবেন তো? মূল সমস্যা এড়িয়ে সস্তার রাজনীতি ক্ষোভের আগুন প্রশমিত করতে পারবে তো? চিঠিতে মুর্শিদাবাদের অশান্তির কথা উল্লেখ করে সহিংসতার নিন্দা করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য পদক্ষেপের রূপরেখা দিতে পারে, যেমন পুলিশ পেট্রোলিং বাড়ানো এবং অস্থায়ী বিএসএফ মোতায়েন। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতায় পোস্টপোল ভায়োলেন্সের কথা এখনো টাটকা। টিএমসির বক্তৃতায় একটি পুনরাবৃত্তিমূলক বিষয় হিসেবে চিঠিতে বারবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ওপর ওয়াকফ সংশোধনী বিলের মতো নীতির মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এটি অশান্তিকে দিল্লির হস্তক্ষেপ এর ফল হিসেবে চিত্রিত করা হয়েছে, যেমনটা হয়ে থাকে। মুর্শিদাবাদে মহিলাদের সোচ্চার প্রতিবাদের প্রেক্ষিতে চিঠিতে মহিলা ভোটারদের উদ্দেশ্যে বিশেষভাবে কথা বলা হয়েছে। তাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ 2025 সালের শুরুর দিকে উত্তপ্ত হয়ে ওঠে। সুতি, জঙ্গিপুর এবং অন্যান্য জেলায় বিক্ষোভ সহিংস রূপ নেয়, যার ফলে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। শত শত মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে। পয়লা বৈশাখের আগে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হলেও এলাকার মহিলাদের মধ্যে আতঙ্ক কাটেনি। তাদের প্রধান উদ্বেগ, বিএসএফ কয়েকদিন পর চলে গেলে কি হবে। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। তাদের দেখে মহিলারা কান্নায় ভেঙে পড়েন, প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন। তাদের দাবি স্পষ্ট,
স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, সিবিআই তদন্ত চাই। হিন্দু হওয়া কি অপরাধ? এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেন, আমাদের আর কিছুই চাই না, নিরাপত্তা চাই, খুব ভয়ে আছি। আরেক মহিলা বলেন, দুয়ারে সরকার চাই না, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা বাড়িতে থাকতে পারছি না, ঘুমোতে পারছি না, একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, নয়তো আমরা বাঁচতে পারবো না। আরেকজন যোগ করেন, কি করব বলুন, আমাদের সব ছারকার হয়ে গেল, সবটা লুট করে নিয়ে চলে গেছে। এই কথাগুলি শুধু মুর্শিদাবাদের নয়, পশ্চিমবঙ্গের বৃহত্তর প্রেক্ষাপটে শাসক ও নিরাপত্তার ব্যর্থতার একটি চিত্র তুলে ধরে। নির্বাচনের কাছাকাছি সময়ে এই চিঠির প্রকাশ ইঙ্গিত দেয় যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। টিএমসি দীর্ঘদিন ধরে মহিলা ভোটারদের সমর্থনের ওপর নির্ভর করছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের মাধ্যমে। তবে মুর্শিদাবাদের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার নয়, নিরাপত্তা চাই স্লোগানটি টিএমসির কৌশলের ওপর প্রশ্ন তুলেছে। চিঠিটি সম্ভবত এই ক্ষোভ মোকাবেলা করার চেষ্টা, মহিলা ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে এবং বিজেপি হিন্দু বিপদে আখ্যানের মোকাবেলা করতে। পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে একটি ক্রমবর্ধমান প্রশ্ন, ভাতার বিনিময়ে শাসক দলকে আর কতদিন দুর্নীতির লাইসেন্স দেওয়া হবে? টিএমসির বিরুদ্ধে স্থানীয় নেতাদের দ্বারা সংগঠিত দুর্নীতি, সহিংসতায় প্রশ্রয় এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ঘটনা এই অভিযোগগুলোকে আরও তীব্র করেছে, বিশেষ করে যখন ক্ষতিগ্রস্তরা সরকারের প্রতি হতাশা প্রকাশ করছেন। চিঠিটি এই সমালোচনাগুলি মোকাবেলার একটা চেষ্টা হতে পারে, তবে এটি কতটা কার্যকর হবে তা জনগণের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে। মুর্শিদাবাদের অশান্তি শাসনের একাধিক ব্যর্থতাকে তুলে ধরেছে, যেমন নিরাপত্তার অভাব। স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি ইঙ্গিত দেয় যে স্থানীয় পুলিশ বাহিনী জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। প্রশাসনিক নিষ্ক্রিয়তা, সহিংসতার পর দ্রুত প্রশাসন ও ন্যায় বিচারের অভাব ক্ষতিগ্রস্তদের মধ্যে হতাশা বাড়িয়েছে। আরেকটা কারণ সাম্প্রদায়িক উত্তেজনা। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদের সহিংস রূপ নেওয়া স্থানীয় প্রশাসনের সংবেদনশীল বিষয়গুলি পরিচালনার ব্যর্থতার ইঙ্গিত দেয়। এই চিঠি পরোক্ষভাবে একটা কৌশলগত পদক্ষেপ। চিঠিটি টিএমসির নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখা যেতে পারে। মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে টিএমসি তাদের মূল ভোট ব্যাংক, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে একত্রিত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারের সমালোচনা বিজেপির বিরুদ্ধে ন্যারেটিভ তৈরির একটা কৌশল মাত্র। মুর্শিদাবাদের ঘটনার পর জনগণের ক্ষোভ মোকাবেলা করতে চিঠিটি একটি পাবলিক রিলেশন টুল হিসেবে কাজে লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রীর খোলা চিঠি পশ্চিমবঙ্গের একটি জটিল রাজনৈতিক ও সামাজিক মুহূর্তে এসেছে। এটি শান্তি ও ঐক্যের আহ্বান জানালেও মুর্শিদাবাদের মহিলাদের আকুতি নিরাপত্তা চাই রাজ্যের শাসনের মূল দুর্বলতাগুলি তুলে ধরে। চিঠিটি ভোট কেন্দ্রিক কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এটি স্পষ্ট যে পশ্চিমবঙ্গের জনগণ ক্রমশ নিরাপত্তা, ন্যায় বিচার এবং স্বচ্ছ শাসনের দাবি জানাচ্ছেন। ভাতার বিনিময়ে দুর্নীতির লাইসেন্স দেওয়ার দিন কি আর শেষ হবে না? আর কবে? মুর্শিদাবাদের ক্ষত এখনো তাজা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে কথার চেয়ে কাজের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর চিঠি হয়তো এটি একটি শুরু হতে পারে, কিন্তু এটি যদি কেবল রাজনৈতিক কৌশল হয় তবে পশ্চিমবঙ্গের জনগণের ধৈর্য শীঘ্রই ফুরিয়ে যেতে বাধ্য। আপনার কি মত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এখন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সকলকে অসংখ্য ধন্যবাদ।